ওয়েলকাম টু টেক্সটবুক লার্নিং। আমি পিয়ারুল শেখ। এই অঙ্কটি করার জন্য এই মানগুলো মুখস্থ রাখতে হবে। প্রথমে আসি সাইন থিটা। সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান 1/2, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1। এবার আসি কস থিটা। কস থিটার মানটা সাইন থিটার মানের উল্টো দিকটা। উল্টো দিক যদি হয় তাহলে 1টা প্রথমে আসবে, তারপরে √3/2, তারপরে 1/√2, তারপরে 1/2 এবং শেষে 0। এবার আসি ট্যান থিটা। ট্যান থিটার মান সাইন থিটার মানের মানকে কোস থিটা মানের মান দিয়ে ভাগ করলে আমরা ট্যান থিটার মান পেয়ে যাব। তাহলে প্রথমে সাইন থিটার মান, সাইন 0 ডিগ্রি মান আছে কত? 0, আর কস 0 ডিগ্রি মান আছে 1। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে? 0 হবে, 0 আছে। ঠিক একইভাবে 1/2 তাকে যদি আমি কস 30 ডিগ্রি মান দিয়ে ভাগ করি তাহলে কস 30 ডিগ্রি মান কত? √3/2। 1/2 ভাগের পরিবর্তে আমি গুণ লিখছি, তাহলে √3/2 কি হয়ে যাবে? 2/√3। 2 কেটে গেলে হয়ে যায় 1/√3। 1/√3 আছে। ঠিক একইভাবে তোমরা দেখে নেবে 1 আসবে, তারপরে √3 আসবে, তারপরে ক্রস চিহ্ন। ক্রস চিহ্ন কেন? কারণ 1কে 0 দিয়ে ভাগ যায় না। আচ্ছা, এবার কট থিটা। কট থিটার মানটা ট্যান থিটার মানের উল্টো দিক। কৌশিক থিটা। কৌশিক থিটার মান সাইন থিটার মানের অনন্যক। অনন্যক মানে সাইন থিটার মানের উল্টো দিক, উল্টো। অর্থাৎ প্রথমে আসি সাইন 0 ডিগ্রি মান। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে কত? 0। তাহলে 0-র নিচে কিছুই নয়, মানে 1 আছে। তাহলে এটার যদি অনন্যক হয় সেটা হবে 1/0। আর 1কে 0 দিয়ে ভাগ যায় না, সেজন্য এটাও হবে ক্রস চিহ্ন। সেজন্য ক্রস চিহ্ন আছে। আরেকটা দেখে নিই, 1/2 আছে। 1/2, তাহলে 1/2 এর অনন্যক কি হবে? 2/1, অর্থাৎ 2 আছে। একইভাবে তোমরা দেখে নেবে √2 আসবে, তারপরে 2/√3 আসবে, তারপরে 1 আসবে। আচ্ছা, সেক থিটা। সেক থিটার মান হচ্ছে কৌশিক থিটার মানের উল্টো দিক। ঠিক আছে। আচ্ছা, এবার আসি অঙ্কটা দেখো। সেক স্কোয়ার 45 ডিগ্রি। সেক স্কোয়ার 45 ডিগ্রি মান কত আছে? √2 আছে। বাইরে স্কোয়ার হবে মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি। কট স্কোয়ার 45 অর্থাৎ কট 45-এর মান হচ্ছে 1। তাহলে এখানে 1 বসাচ্ছি, বাইরে স্কোয়ার হবে মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত আছে? 1/2, বাইরে স্কোয়ার হবে মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2, বাইরে স্কোয়ার হবে। আচ্ছা, ক্লিয়ার? √2 এর স্কোয়ার, √2 এর স্কোয়ার কত হবে? না, 2 হবে। কি করে? √2 এর স্কোয়ার অর্থাৎ পাওয়ার আছে কত? 2। তার মানে এই √2টাকে 2 বার গুণ করতে হবে, অর্থাৎ √2 × √2। আচ্ছা, দুটো রুটের মধ্যে একটা রুট লিখলাম, আর সংখ্যাগুলো গুণ করতে হবে। 2 আর 2 গুণ করলে কত হয়? 4 হয়। তাহলে 4-এর বর্গমূল কত হয়? 4-এর বর্গমূল হয় 2। তাহলে তোমরা এটা দেখে নেবা যে √3 × √3 কত হয়? 3। √4 × √4 4। √5 × √5 = 5। 1-এর স্কোয়ার কত? 1 মাইনাস 1-এর স্কোয়ার 1, আর 2-এর স্কোয়ার 4 মাইনাস √3 স্কোয়ার 3 হবে, আর 2-এর স্কোয়ার কত হবে? 4 হবে। আচ্ছা, 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি কত হয়? 1 হয়, মাইনাস 1/4 মাইনাস 3/4। ক্লিয়ার? এবার কি করব? এবার ভগ্নাংশের বিয়োগ, অর্থাৎ নিচের হরগুলো লসাগু করতে হবে। দুটো 4 আছে, তাহলে দুটো 4-এর লসাগু 4ই হবে। আচ্ছা, 4-এর সঙ্গে এটা গুণ হবে, 1-এর গুণ 4 মাইনাস 4কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি 1 হবে, 1 পাবো।
একের সঙ্গে আবার একেরই গুণ হবে, তাহলে কত হয়? একই হয়। মাইনাস 4কে 4 দিয়ে যদি আমি ভাগ করি 1 হবে। একের সঙ্গে আবার 3 গুণ, তা 3-এর সঙ্গে 1-এর যদি আমি গুণ করি তাহলে কত হয়? 3 হয়। আচ্ছা, 4 মাইনাস 1 আর 3 কত হবে? 4 হবে। তাহলে +4 -4 কাটলে কত হয়? 0 হয়। আর 0কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 0ই হবে।